মসজিদের উস্তাদ আছেন, মক্তবের উস্তাদ আছেন, স্কুলের উস্তাদ আছেন, মাদ্রাসার উস্তাদ আছেন কি নাই? রসুলের উস্তাদ যদি কেউ তাকে জান গিয়া তাহলে রসুল তাকে বড় হয়ে যাইবা গিয়া, কথা ঠিক কিনা? এখন এমন একজন নবী আমরা পাইছি যে নবীরে আল্লাহ আপনার সম্মানী বানাইয়া, সভাপতি বানাইয়া, মহাপুরুষ বানাইয়া এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সেই নবী দান করছেন। সেই নবী যদি কোনো মসজিদ মাদ্রাসার মধ্যে যান তাহলে নবীর শানের মধ্যে আপনার কমিয়াই যাইব গিয়া, যার গতিকে রব্বুল আলামিনে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। Present here, respected President, respected Islamic scholars, and my dear lovely brothers, distinguished dignitaries on the dais and off the dais, and present here committee members. This Islamic program organized by Madrasa Committee. Everyone pray for them in their future life as if they can achieve the welfare of the country and the nation. একটু আওয়াজ দিয়া কইন আল্লাহুম্মা আমিন। আরো একটু আওয়াজ দিয়া কইন আল্লাহুম্মা আমিন। সময় যেহেতু কম, আজকের এই পবিত্র ওয়াজ মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানী অতিথি আমার বাবার বয়সী মুরব্বিয়ান হাজরাত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনার সম্মুখে পবিত্র কুরআন তাকিয়া এক আয়াত পাঠ করছি, কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ তান হবিব রে ফরমাইন, হে আমার নবী, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, আপনি জানাইয়া দেও যে যেগুলো মানুষে জানইন আর যেগুলো মানুষে জানইন না, অর্থাৎ যেগুলো ইলিমওয়ালা আর যেগুলোর কাছে ইলিম নাই, এই দিয়গুলো মানুষ এক বরাবর নাই। এক বরাবর নি। লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাজ যুলুমাতু ওয়ালান নূর ওয়ালাজ জিল্লু ওয়ালাল হারুর। জেলা রাত আর দিন এক বরাবর নাই। ধূপ এবং ছাও, ছায়া আর রোজ জেলা এক বরাবর নাই। অন্ধ মানুষ আর দেখনেওয়ালা মানুষ জেলা এক বরাবর নাই। ওলা একজন ইলিমওয়ালা মানুষ আর বেইলিমওয়ালা মানুষ এক বরাবর নাই। ইলিমওয়ালা যে মানুষ আছে, এই মানুষের দাম আল্লাহর কাছে অনেক বেশি। চাহে এই ইলিম দুনিয়াবি ইলিম হোক, চাহে আখেরাতর ইলিম হোক। আখেরাতর ইলিম হইতে কোরআন হাদিসের ইলিম, আর কোরআন হাদিস যেটা আছে এটা শুধু দুনিয়াবি ইলিমর লাখান নাই, বলকে আপনি ও কথা কইতা পারেন ইহকালেও জরুরত এবং পরকালেও আপনার এই ইলিমর জরুরত। এখন যে মানুষের কাছে ইলিম আছে, এই মানুষ না জাননেওয়ালা তাকিয়া লক্ষ কোটি গুণ আপনার বেশি আগে হোক, সুবহানাল্লাহ। কিছু মানুষে মাদ্রাসার ডিপার্টমেন্টের যে মানুষ আছেন, অর্থাৎ আলিম হল আছেন, এরারে এলা করেন। কোন কারণে? বলে মাদ্রাসাত পড়িয়া ইমামতি ছাড়া আর কিতা করব। কিন্তু আপনি জানেন না ইমামতি যে জিনিস আছে, এই ইমামতিটা আমরার নবীর আজিম এক সুন্নত, হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ তান জিন্দেগির মধ্যে সমস্ত জিন্দেগিও তাই ইমামতি করছেন। লাস্টে যখন
বিয়ারাম হয়ে গেছেন গিয়া তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে অর্ডার দিছেন, বলে আবু বকরের ইমামতিতে তুমি তাই নমাজরে আদায় করো। কিন্তু দেখা যায় নমাজের বেলায় যখন রসুল ডে সাহাবি হকলে দেখিলাইছেন, সাহাবি হকলার নমাজের মধ্যে খেউ রইছেন না, সবে নমাজ ভাঙ্গিলাইছ। এতে বোঝা যায় রসুলের এক আজিম সুন্নত হইয়া থাকলো ইমামতি। এই ইমামতির চান্স যদি আপনি পাইলাইন, আপনি তকবীরে উলার সহিত নমাজ আদায় করার সুযোগ পাইলাইছেন। সুবহানাল্লাহ। আপনি যত নমাজ পড়েন আপনার তকবীরে উলা দৈনিক কয়েক বার ছুটের, কিন্তু মসজিদের ইমাম সব যাই না সইন 5 ওয়াক্তের মধ্যে তকবীরে উলা ছুটের না কইলেও মানে আপনি খানো আর ইমাম সব খানো। আল্লাহ আমরারে দিনের জ্ঞান সহি হিসাবে বুঝার তৌফিক দিতা। একটু আওয়াজ দিয়া হোক আল্লাহুম্মা আমিন। এক গুরু যুবক সকল আসেন, ওবাইকুর সারা চুল কাটিলে, মাথার উপরে চুল কিছু তুয়া, ইনো চুল দিয়া লেগে লাইছে ঈদ মুবারক, ইলা যুবক সকল আসেন না জি? ওবাইকুর আরো কিছু কাটি লাইছে, কাটিয়া ইনোর মধ্যে আই লাভ ইউ লেগে লাইছে, ইলা যুবক সকল আসেন না। কোন মসজিদ মুদরসার ডিপার্টমেন্টর কোন মানুষে ইলা করতে দেখিলানি? কোন মানুষে করে? যে মানুষের অত আপনারা খারাপ পাইবা, যে মানুষের দিনী ইলম নাই, দিনী জ্ঞান নাই, ও মানুষ ইলা কাম করব। বুঝতে হইব কোন ইলম তলব করলে আল্লাহরে রাজি করা যায়, আল্লাহর রসুলরে আপনার রাজি করা যায়। ও হিসাবে আমি আপনার সামনে আরো একটা হাদিস পাঠ করছি। বিশ্ব নবীর অসংখ্য অগণিত হাদিস থাকিয়া নবী ফরমান, মান সালাকা তারিকান ওয়া হুয়া ইয়ালতামিসু ফিহি ইলমা সাহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। কোন মানুষে যদি দ্বীনি ইলম তলব করার নিয়তে যদি ঘর তাকিয়া তার গাট বুসকা গুল করিয়া যদি বাহির হয়ে যায় গিয়া, হে ঘর তাকি বাহির হইছে, যত সময় পর্যন্ত হে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছিব না, অত সময় পর্যন্ত হে জান্নাতের রাস্তার মধ্যে হোক। সুবহানাল্লাহ। আর ঘর তাকি বাহির হওয়ার পরেও আল্লাহ এই মানুষের লাগিয়া জান্নাতের রাস্তা আসান করিয়া দিলেন। হোক সুবহানাল্লাহ। এক আলিমে আর এক জাহান মানুষে এক বরাবর নাই, এক আলিম বড়। সোহবতে সোয়া লেহ তুরা সোয়ালেহ কুনাদ, সোহবতে তোয়ালে তুরা তোয়ালে কুনাদ, মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফির সোয়ে কাফির মিশাওয়াদ। এক জমানা সোহবতে বা আউলিয়া, বেহতর সদ সাল ইবাদত বেরিয়া। সুবহানাল্লাহ। একজন ইলমওয়ালা মানুষের সঙ্গে, আমলওয়ালা মানুষের সঙ্গে, আল্লাহওয়ালা মানুষের সঙ্গে যদি আপনি এক মুহূর্ত কাটাইলেন, 1000 বছর নফল ইবাদতি করিয়া যে সওয়াব কামাইতা, এক মুহূর্ত সময় সোহবতর কারণে তার থাকি আরো বেশি সওয়াবের অংশীদার হয়ে যাইবা গিয়া। সুবহানাল্লাহ। আমরার নবীরে আল্লাহ ফাটাইছেন, নবী ফরমায়, বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মুকারিমাল আখলাক। আল্লাহ পাক রব্বুল আলামিনে ফাটাইবার সময় রব্বুল আলামিনে আমারে মুআল্লিম বানাইয়া, টিচার বানাইয়া এই জগৎ ফাটাইছেন। আমরার উস্তাদ হল আছেন না? আছেন কি নাই? মসজিদের উস্তাদ আছেন, মক্তবের উস্তাদ আছেন, স্কুলের উস্তাদ আছেন, মাদ্রাসার উস্তাদ আছেন, আছেন কি নাই? রসুলের উস্তাদ যদি কেউ তাকে জান গিয়া, তাহলে রসুল তাকে বড় হয়ে যাইবা গিয়া। কথা ঠিক কিনা? এখন এমন একজন নবী আমরা পাইছি, যে নবীরে আল্লাহ আপনার সম্মানীর সম্মানী বানাইয়া, সভাপতি বানাইয়া, মহাপুরুষ বানাইয়া এই জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সেই নবী দান করছেন। সেই নবী যদি কোনো মসজিদ মুদরসার মধ্যে যান, তাহলে নবীর শানের মধ্যে আপনার কমিয়াই যাইব গিয়া। যার গতিকে রব্বুল আলামিনে আপনার আমার নবীরে ফাটাইবার সময় টিচার বানাইয়া ফাটাইছেন। হোক সুবহানাল্লাহ। নবীর জ্ঞান কতখান, নবীর জ্ঞান কতখান।
নবী হল আল্লাহ পাক রব্বুল আলামিনে সম্মানী বানাইয়া পাঠাইছেন। লক্ষ কোটি নবী হল তাকিয়া এক নবী হইয়া থাকলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী হলর জ্ঞান কতখান আমি দেখাইয়াও আমি শেষ। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তার আম্মা জানে ছোট্ট বাচ্চা যখন ছিল তখন মসজিদর আপনার মিয়া সাবর কাছে লইয়া গেলা। আম্মা জানে মুলাই সাবর কাছে লইয়া গেলা, শিক্ষকর কাছে লইয়া গেলা, গিয়া কইলা আমার বাচ্চারে একটু জ্ঞান শিখাইন। উস্তাদে কইলা ঠিক আছে শিখাইল যাইব। এখন আলিফ বা তাসা ওটা তো ইবতিদা করা হয় না, শুরুয়াত করা হয়। তখন আলিফ বা বার করিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে উস্তাদে কইলা বলে বাবা আলিফ হও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইন বা, তাই নকইন তা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন সা, উস্তাদে কইন জিম, ঈসায় ফরমাইন হা। কারণ আল্লাহ হন্তা কি তানে পড়াইয়া দিলাইছে। একটু আওয়াজ দিয়া কইন সুবহানাল্লাহ। উস্তাদ মনে মনে অবাক হয়ে গেল গিয়া, বলি এই বাচ্চা ইটা করে কিতা। আবার দেখা যায় বাচ্চায় কোয়েশ্চন করে বলে উস্তাদ আপনি যে আমারে প্রথমবার আলিফ পড়াইলা এই আলিফটা আলিফ হইল কিতার লাগি। উস্তাদে কইন আলিফ ইগু আলিফ হইল কিতার লাগি, ইকান কিতা কইতাম আমরার উস্তাদে বলে আলিফ আলিফ গাইছুন, আলিফ তো আলিফু। বলে না আলিফ তো আলিফু কইলে ইকান হইতো না, আলিফ ইগু আলিফ হইল কিতার লাগি ওখান হইতেও তো গুছা উঠি গেছে গিয়া। দুনিয়ার নিয়ম হইল উস্তাদর গুছা উঠিলে ছাত্রই কিছু আলু আমি কইলে তখন উস্তাদ গুছা হইয়া কইন তুই কইতে পারবে, ওলা কইন না নিবা, ওলা কইন না নি তুই কইতে পারবে। উস্তাদে কইলা বলে তুমি কইতে পারবাইনি। বলে হ্যাঁ একটা নাই দুইটা নাই কয়েকটা অর্থ আমি কইতাম পারবো। বলে তে খাও। বলে হুজুর আমার একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে আমার শর্ত ইয়া থাকলো আমি আমার জায়গা যাইতাম আর আপনি আমার জায়গা তাইতা। উস্তাদে কইলা বলে মঞ্জুর আছে আও আমার জায়গা তাও। ও উস্তাদর জায়গাত গিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসলা। বসার পরে আলিফর অর্থ একটা দুইটা তিনটা চারটা কয়েকটা অর্থ কইয়া শেষ হইল। এটা গিয়া একটা অর্থ কইলা আলিফ যে আলিফ, আলিফে ও কথা বুঝাইছে যে আল্লাহ দুইজন নাই তিনজন নাই, আল্লাহ একজন। কওগা সুবহানাল্লাহ। উস্তাদে কইলা ইতা জিনিস তো কোনোদিনও শুনলাম না। বাবা তুমি শুধু আমারে পড়াইতে পারতাই না, তুমি জগৎবাসীরে তুমি পড়াইতে পারবাই। কওগা সুবহানাল্লাহ। ওটা হইয়া থাকলো নবী আকলর শান। আল্লাহ ফাটাইতে তারারে টিচার বানাইয়া ফাটাইছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে যখন মিশরের বাদশাহ আপনার কয়েদ করিয়া লইয়া গেল, জেলখানার মধ্যে রাখল। এখন বাদশাহ ওখান দেখাইতো চাইল তুমি যদি সুন্দর হও তাহলে ইলমের বেলায় তোমার সুন্দর থাকি আমার বাদশাহীর পাওয়ার বেশি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ভাষা কম্পায়ার করার কম্পিটিশন আরম্ভ হইল। বাদশাহ একটা ভাষা আপনার ব্যবহার করল। জবাবে বাদশার মনে মনে যে ইউসুফে তো এর জবাব দিতে পারতানা না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে বাদশাহ যে ভাষায় কোয়েশ্চন করেন ও ভাষায় অর্থ দেন, জবাব দেন। বাদশাহ মনে মনে বলে এই ভাষা তো ইউসুফে পারন, আরো একটা ভাষা ব্যবহার করি। 2 নম্বর ভাষা ব্যবহার, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, ওলা 70 নম্বর ভাষা ব্যবহার করার পরে বাদশাহ আপনার স্টপ হয়ে গেল গিয়া। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে 71 নম্বর ভাষা স্টার্ট করেন। কওগা সুবহানাল্লাহ। ভাষায় কইলা বলে আমার তো 70টা ভাষা জানা, 70 নম্বর ভাষা তো আমি ডাক্তা হয়ে গেলাম গিয়া। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান তুমি ডাক্তা হয়ে গেছো গিয়া আর আমি ইউসুফ হবে শুরু হইলাম। কওগা সুবহানাল্লাহ। ওটা হইল নবী আকলর শান। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামে 2 নম্বর ভাষা ব্যবহার কইলা। বাদশাহ এই ভাষাও আপনার পারে না। জিজ্ঞাসা করল বলে এটা কোন ভাষা? বলে এটা ইব্রানি ভাষা। এটা আমার দাদা হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা। 3 নম্বর আরো একটা ভাষা ব্যবহার কইলা। বাদশাহ জিজ্ঞাসা করল এটা কোন ভাষা? বলে এটা হইয়া থাকলো আরবি ভাষা। এটা হইয়া থাকলো আমার দাদার দাদা আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা। কওগা সুবহানাল্লাহ। सबकी जहां इंतहा वही मेरा इब्तिदा। একটু আওয়াজ দিয়ে কওগা সুবহানাল্লাহ। বুরাক আপনার আমরার নবীরে লইয়া রওনা দিল।
হাওয়ার মধ্যে গেল, ফাজার মধ্যে গেল, সাবার মধ্যে গেল, ওলামা ইকরাম হকলে নাম লেগি যায় না আপনার, অবশেষে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলা। যাওয়ার পরে জিবরাইলে আপনার আজিজি ইনকেসারি আরম্ভ করেন, বলে ও মোহাম্মদ আমি আপনার সঙ্গে আর আগে দিয়ে যাইতাম পারতাম না, আগে দিয়ে যদি যাই তাহলে আমার ফর জ্বলিয়া আমি নিচে পড়ি যাই মুগিয়া। अगर एक सरे मुए बरतर परम फेरुखे तजल्ला बसुजत परम। নবীও ফরমাইন বলে তুমি শেষ নি? বলে হ্যাঁ। বলে আমি মুস্তফা হবে শুরু হইলাম। হোক সুবহানাল্লাহ। ও ইলম এমন ইলম, আল্লাহওয়ালা ইলম, নবীর ইলম, যে ইলম আমরার দেশ আপনার মুদরসার মধ্যে আলিম হকলে ছাত্র হকলরে শিক্ষা দেন। হোক সুবহানাল্লাহ। এই ইলম আস্তে আস্তে দুনিয়াতে গিয়া বিদায় লইয়া যার গিয়া। আপনারা মনে মনে হইতরা কি মানে ইলিম আস্তে আস্তে বাড়ের? জি না, ইলিম বাড়ের না, ইসলামউদ্দিন বিদায় লইয়া যাইতরা গিয়া। কিতাবি দক্ষতা আলিম হকলর নাই, কিতাবে গান পড়াইবার সলাইয়ত আলিম হকলর বর্তমানে নাই, হদিস পড়াইবার আলিম হকলরে খুঁজিয়া পাওয়া যায় না। কিন্তু ওয়াজর বেলায় দেখা যায় আলিম হকলর অভাব নাই। ঠিক কইলাম না ভুল কইলাম? মুদরসার মধ্যে মেহনত করা লাগব, মাদ্রাসার তলে খাটনি খাটা লাগব, নিজের ছেলে আলিম বানাইতে লাগব। নিজের ছেলেরে যদি আলিম বানাও, বাবা জানোর ইন্তেকালর পরে কবরের দ্বারে দিয়া যাইবার সময় পড়িয়া যাইব কি যাইব না? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর ইয়াগফিরুল্লাহ লানা ওয়া লাকুম। এই দোয়াটা নবীজি আমরারে শিখাইয়া দিয়া গেছেন। বলে তুমি তাই যদি কবরস্থানের দ্বারে দি যাও তাহলে এই দোয়া পাঠ করিয়া যাইও, মর্দেগান হকলর আযাব রে আল্লাহ মাফ করিয়া দিলেন। এখন হে বড় সে একটা মোবাইল বাজাই যাইব গিয়া, খানো ইয়ারফোন লাগাইয়া যাইব গিয়া, হাফ প্যান্ট এগু লাগাইয়া, কার্গো প্যান্ট লাগাইয়া যাইব গিয়া, মুর্দা হকলর আযাব কমিব না বলিব? আপনারা ফতোয়া দেন। ছেলে যদি আলিম হয় অনেক মর্যাদা আছে, মা বাবার মর্যাদা আছে, এলাকাবাসীর মর্যাদা আছে, যে উস্তাদে পড়াই সন্তান মর্যাদা আছে। ফুয়া যদি আলিম হয়, এলাকার যদি একজন আলিম হয়, এই আলিম হকলর কারণে গোটা এলাকাবাসীর আল্লাহ মাফ করিয়া দিলাই বা সুবহানাল্লাহ। আলিম হইয়া কিতা হইতো? রিজেক কিতা আপনি বানাইনি? রিজেক যেটা আছে এটা আমরা হন্তাকি লইয়া আইছি, আসার সময় আমরা হন্তাকি লইয়া আইছি। তুমি ইঞ্জিনিয়ার হইলে অতগু খামাইবাই, মাদ্রাসাত পড়িলে অতগু খামাইবাই, কাঠমেস্তর হইলে অতগু খামাইবাই, রাজমেস্তর হইলে অতগু খামাইবাই। যেগু লেখা হয়ে গেছে গিয়া কপালর মধ্যে, এটা আপনার নসিব আইব, ওইতে রইব। যতদিন আপনি বাঁচিবা ও হিসাবে আপনি রিজেক পাইবা। নাকি তা মিয়া সব অকল খেয়ে কোনোদিন উপাস মরি গেছেন? হয়তো আপনি এসি চালাইতরা, আমরা সামান্য উপরের ওগু আপনার ভাঙ্কা ওগু চালাইয়া তোরা বেশ কম হইতে পারে। আপনি গাঙ্গি মাছ খাইতরা, আমরা এমনি আপনার সালানি মাছ খাইয়ার, ওটা ব্যবধান হইতে পারে। কিন্তু আপনার যে 24 ঘন্টা যার, আমারও 24 ঘন্টা যার। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে দিনের জ্ঞান বুঝবার, বুঝাইবার, সমঝাইবার তৌফিক আতা ফরমাইতা। একটু আওয়াজ দিয়া হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على ومولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا। আমি আপনার সামনে আয়াত তিলাওয়াত করলাম। هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ আমি ওখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।